তাহলে টাকাটা গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা ছিল বুধবারে। আমি সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কিন্তু সেরকমভাবে কিছুই সারা হয়নি। আসলে আমার বিনিশোরা ঘুমাচ্ছিল, তাই বিছানাটা একদম পরিষ্কার করা হয়নি। আর অন্য ঘরটাতে সেখানেও ভাই ঘুমাচ্ছিল, আর সেই জন্য কোনো বিছানায় কিন্তু আজকে তোলা হয়নি। তাই ভাবলাম আগে ভাগে স্নান টান করে নিই, আর তারপর রান্না টান্না শুরু করে নিই। তো রান্না বান্না সমস্ত কিছু করে নিয়ে তারপর বিছানাগুলো গুছিয়ে নেব। আর দেখবে, একবার যদি রান্নাঘরে ঢোকা যায় না, তো তারপর সেখান থেকে যেন আর বেরোনোই হয় না, যতক্ষণে না রান্না শেষ করা হয়। আর আমার তো আবার ভীষণ ভুলো মন, আমি হয়তো একটা রান্না বসিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে চলে আসবো, আর তারপর যেতে ভুলেই যাব। তো তারপর অন্য ঘরে যদি কোনো কিছু করতে যাই, তখন রান্নাটা হয়তো আমার পুড়েই যাবে। সেই চান্সটা আমি আর নিই না। আর সেই জন্য আমি কিন্তু রান্না কমপ্লিট করি, তারপর ঘর থেকে বেরোই রান্নাঘর থেকে। তারপর অন্য ঘরে যাই, অন্য ঘরে কোনো কাজ করি। আমার যদি খিদে পায়, আমি খাইও কিন্তু এই রান্না করতে করতেই। কারণ খেতে বসে আমাকে একটু ফোন বা টিভি কিছু দেখতে হয়, নাহলে না আমার খাওয়াটা ঠিক ভালো লাগে না। তো আমি যখন মুড়ি খাই বা ভাত খাই, যাই খাই, তো এই খাবারগুলোর সময় আমার মনে হয় একটু ফোনটা দেখে দেখে খাই, বা একটু টিভির সামনে গিয়ে বসে বসে খাই। তো সেটাই বেশিরভাগ সময় করি। আর তখন কি হয় জানো তো, হয়তো গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে আসি রান্না করতে করতে, আর সেই সময় দেখি তরকারি পুড়ে যায়। তো সেই ভয়েতে না আমি রান্নাঘর থেকে চট করে বেরোই না। আর যখন অন্য সময় যখন খেতেও যাই, তখন কি করি যে গ্যাসে কোনো খাবার দাবার না বসিয়ে দিয়ে এমনিই যাই। তো আজকে সকালবেলাতেই উঠে আমি দেখলাম যেহেতু বিছানা টিছানা তোলার দেরি আছে, তাই আমি পুরো একদম সবজি যে সমস্ত রান্না হবে সেই সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়ে একদম স্নান টান করে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছি রান্নাবান্না সেরে নেওয়ার জন্য। আর এখানে কালকে তোমাদের দাদা এনেছিল একটা লাউ, তো সেই লাউটা সুন্দরভাবে কেটে নিয়েছি। আর কুচি কুচি করে লাউটা না কাটলে না ভালো লাগে না, জানো তো। তো সেই জন্য লাউটা কুচি কুচি করে কেটে নিয়ে সেটারই আজকে তরকারি বানাচ্ছি। অনেক সময় লাউয়ের পোস্তও খাই, আবার অনেক সময় তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই লাউয়ের তরকারিতে একটুখানি টমেটো দিয়েছিলাম, যাতে খেতে আরেকটু ভালো লাগে। এমনিতে তো এতে সেরকম কোনো মশলা দেওয়া হয় না, ওই একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর নুন, আর সঙ্গে একটুখানি মিষ্টি দিতে হয়, কারণ লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়, নাহলে কিন্তু খেতে সেরকম ভালো লাগে না। তো মোটামুটি এখানে দেখো রান্নাটা মোটামুটি হয়েই গেছে। আর এই যে যদি লাউয়ের তরকারি হয়ে যায় না, তো শেষে একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবে। তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতে লাউয়ের তরকারি অনেকে পছন্দ না করতেই পারে, কিন্তু ঘি দিয়ে দিলে তার স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো লাউয়ের তরকারি করব, আর তার সঙ্গে করব একটু ডিমের ঝোল। আর সেই জন্য ডিমগুলো কিন্তু আগে সিদ্ধ করেই নিয়ে রেখে দিয়েছি। আর জানো তো, লাউয়ের তরকারিতে ঘিটা দিতে গিয়ে দেখছি আমার কাছে তো যেটুকু ঘি ছিল সেই সবটুকু ঘি শেষ হয়ে গেছে। তো মাকে আবার বলেছি ফোনেতে, যে আমাকে একটু ঘি পাঠিয়ে দেওয়ার জন্য। অনেক সময় আমি বাড়িতেই ঘি করি, কিন্তু এখন দুধ কেনাটা অনেকটা কমে গেছে। আসলে আমার মেয়েরা সেরকমভাবে দুধ খাচ্ছে না, তো সেই জন্য দুধটা অনেকটা পরিমাণে কমে গেছে। আর সেই জন্য ঘিটাও ভালো হচ্ছে না, সরটা বেশি উঠছে না, তাই ঘি হচ্ছে না। আর আমাদের গ্রামেতে না, আমার বাপের বাড়ির গ্রামেতে গোয়ালা আছে, তো সেই জন্য ওখানে কিন্তু দুধ বলো, ছানা বা ঘি, তো সমস্তটাই কিন্তু খুব ভালো পাওয়া যায়। আমি অনেক সময় ওখান থেকে ঘি নিয়ে আসি, ঘিটা কিন্তু বেশ বড় দেখে নে। আর সেই জন্যই মাকে বলেছি যে আমার জন্য একটু ঘি কিনে দিতে, কারণ ওখানের ঘিটা বেশ ভালো। ওই দোকানের কেনা ঘিটা আমরা সেরকমভাবে খাই না, একদম পছন্দই করি না বলতে পারো। যাই হোক, এখানে ডিমের ঝোল বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে একটু লাল করে ভেজে নিলাম। আর একটু নুন হলুদ না মাখিয়ে ভাজলে না একটু লাল লাল হয় না,
আর তার ফলে না ভালো লাগে না। আমার একটু কড়া কড়া ডিম ভাজা খেতে বেশ ভালো লাগে। তো তারপর একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর সাধারণত ডিমের ঝোলেতে আমি কিন্তু ওই রসুনটা ব্যবহার করি না, কারণ রসুন খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই রসুনটা সব তরকারিতে ব্যবহার করা হয় না। আর আজকে যেহেতু অনেকটা সকালে রান্না করে নিচ্ছি, আর এখানে বানিয়ে নিচ্ছি একটু আমার মানে ওই জলখাবারটা। আর জলখাবারটা আজকে জানো তো একটু ওটসের চিলা বানিয়েছিলাম। তো এমনিতেও ওটসটা মাঝে মধ্যে এখন খাওয়া হচ্ছে, আমি আগে কিন্তু একদমই খেতাম না। আমার ভাই একটা বড় কৌটো আমাকে ওটস কিনে দিয়েছিল, কিন্তু সেটা না খেয়ে আমি নষ্ট করেছিলাম। তো নষ্ট হচ্ছিলো দেখে আমি একজনকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি সেই সময় ওটস খেতাম না। কিন্তু এখন ওটস আমাকে কিনে কিনে খেতে হচ্ছে। তো মাঝে মধ্যেই কিনে কিনে খাই। তো ভালো লাগছে এখন খেতে। মাঝে মধ্যে ওটসের চিলা বানাই, আবার মাঝে মধ্যে অমলেট বানাই, আবার মাঝে মধ্যে স্মুদিটা বানিয়েও খাই। তো এরকমভাবেই খাই মাঝে মধ্যে, যেদিন যেরকম ইচ্ছা করে। তাড়াহুড়ো থাকলে স্মুদিটা কিন্তু বেশ ভালো, মানে খুব তাড়াহুড়োর মধ্যে হয়ে যায়। আর তারপর ওদিকে ডিমের ঝোলটা একদম ফুটতে দিয়ে এসেছি। আর এদিকে ভাবলাম যে আস্তে করে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ বেলা পর্যন্ত বিছানাটা পড়ে থাকলে না সত্যি বলতে নিজের কীরকম বিরক্ত লাগে। আর সেই জন্যই এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বিছানাটা গোছাবো সেরকমভাবে ঘরটার আজকে পরিষ্কার করার কিছু নেই, কারণ কালকে আমাদের মানে এক জায়গার ইনভাইট আছে। তো ভাবলাম যে কালকে একটু ঘরটা পরিষ্কার করে নেব যদি সময় পাই। তো দেখা যাক, যদি সময় পাই তো তাহলে কালকে অবশ্যই ঘরটা একটু ক্লিন করে নেব। আর সেই জন্য আজকে আর সেরকমভাবে ঘর কিছু পরিষ্কার করলাম না। আর বিছানা পরিষ্কার করতে গিয়ে জানো তো বড় পাশবালিশটাই ফেলে দিয়েছি। তো এই যে মোটামুটি ঘরটা মানে বিছানাটা ক্লিন করে নিচ্ছি, আর সঙ্গে ঘরে চেয়ার টেবিল যেগুলো আছে সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর টান টান করে বিছানার চাদরটা না পারলে ঠিক ভালো লাগে না। আর রাত্রেবেলা শোয়ার সময় তো বিছানার চাদরটা একটু এলোমেলো হয়েই যায়। তো সকালবেলা উঠে একটু টান টান করে পেতে দেওয়াই ভালো। আর সকাল মানে রাত্রেবেলা কেন, সারাদিনেতেই বিছানাতে উঠলেই দেবে বিছানার চাদর একটু এলোমেলো হয়ে যায়। আর আমার যেহেতু ছোট্ট মেয়ে, তাই ওরা কিন্তু দিন রাতই নোংরা করে বিছানাগুলো, তাই একটু সুন্দর করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি। ওই সারাদিনে যতটুকু সময় পাই ঘর গোছানোর দিকে কেটে যায়, আর তার সঙ্গে রান্না বান্না সেই সমস্ত কিছু মেয়ের দেখাশোনা সব কিছুটাই থাকে। আর এদিকে ওই জানালাটা খুলে দিলাম যাতে বেশ আলো আসে, হাওয়া আসে, সব দিক থেকে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, সঙ্গে এই চেয়ার দুটো সুন্দর করে এখানে রেখে দিয়েছি। আর সঙ্গে যেখানে জামা থাকে ইন্দুর, সেই জায়গাটাও ওপরটা অনেকগুলো জিনিস ছিল, সেগুলো সমস্ত কিছু সরিয়ে দিয়েছি, একদম ক্লিন হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই ঘরটা একটু ক্লিন করে নেওয়ার জন্য। আর অনেকক্ষণ আগে আমার বিনিশোরা উঠে পড়েছে, ও কিন্তু স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, কারণ ও না ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করার পরে ওকে স্নান করে দিতে হবে। মানে এটা ওর প্রত্যেক দিনের বায়না, 10টা কি 10:30 বাজলেই ওকে স্নান টান করিয়ে দিতেই হবে। আর যখন দেখলাম এই ঘরটা যখন বিছানাটা পরিষ্কারই করছি, সঙ্গে জানালাটা একটু মুছে নিই, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। মানে ভালো লাগবে থেকেও জানালাটা মাঝে মধ্যেই তো একটু নোংরা হয়ে যায়, তো জানালাটা ওই জন্য চেষ্টা করি প্রত্যেক দিনই একবার করে মুছে নেওয়ার। আর যখন এই বিছানা যারা ঝাঁটাটা নিয়ে আসি আর বিছানাগুলো একটু করে পরিষ্কার করি, তখনই কিন্তু আমার বিছানা এই ঝাঁটা নিয়ে মেজে ঝাড় দিতে শুরু করে দেয়। তো একদম পাকা বুড়ি হয়ে গেছে। আর এই যে বড় টিভিটা, এটা তো তোমরা অনেকেই দেখেছো, এটা ইন্দুর টিভি, ওটা আবার বার করে নিয়েছে, একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে বার করে রেখে দিয়েছে। আর সেই ওটার মধ্যে মাঝে মধ্যে বসা, খেলা, ওখানে এইসবই চলে। তো চলো, এই ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে। আর হচ্ছে এই ঘরের মানে বিছানাটার উপর টেবিলটা সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর সঙ্গে এই জানালাটা বন্ধ করে দেবো, কম্পিউটার টেবিলটা একটুখানি মুছে নেব। আর জানো তো এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে, তো তাই জানালাটা বন্ধ করে দিচ্ছি। কারণ হচ্ছে ওই বেলার দিকে একদম সকালবেলাটা হয় তখন জানালাটা খুলে দিই, আর বেলার দিকটা হলে রোদ আসে, তো সেই জন্য বন্ধ করে দিই। আর ওই কম্পিউটার টেবিলটা একটু মুছে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো চলো এরপর হচ্ছে রান্নাঘরে যাই, রান্নাটা হয়ে গেছে নাকি দেখে নিই। আর এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে, ডিমের ঝোলের সঙ্গে ভাতটা বসিয়েছিলাম, মাঝখানে এসে একবার ভাতটা আমি
ফ্যানটা ঝরাতে দিয়ে গেছি। তার সঙ্গে ডিমের ঝোলটা হয়ে গিয়েছিল, নামিয়ে দিয়েছিলাম। তো সেটা এখন কড়াই থেকে ঢেলে রেখে দিলাম। এরপর হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নেব। আর গ্যাসটা তো প্রত্যেক দিনই সবাইকে পরিষ্কার করতে হয়, কারণ একটু রান্না হোক বা একটু মানে অনেক বেশি রান্না হোক, গ্যাস কিন্তু আমাদেরকে দুবেলা দুবেলা কেন 3 বেলা পরিষ্কার করতে হয়। সকালবেলা একবার, আবার এই বেলার দিকে, আবার রাত্রের দিকে। তো গ্যাস ট্যাস না পরিষ্কার করে কোনো কিছু কাজ বা বলো খাওয়া দাওয়া ঘুম যাই করো না কেন, মনের মধ্যে কিন্তু একদমই শান্তি আসবে না। কেন জানি না, মনে হয় রান্নাঘরটা যদি সব দিক থেকে সুন্দরভাবে গোছানো হয়ে থাকে তাহলে মনে হয় অনেকটা শান্তি। তো এখানে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর যে ঘরে খাবো সে ঘরে খাবার টাবার সমস্ত কিছু নিয়ে চলে গেছি। আর এরই মাঝখানে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। আর এর মাঝখানে আরও একটা বড় কাণ্ড হয়েছে, যেটা হচ্ছে আমার বিনিশোনার না খুব জ্বর চলে এসেছে, জানো তো। তো হঠাৎ করেই ওর জ্বর চলে এসেছে। সকাল থেকে বুঝতে পারিনি, সকাল থেকে বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ এই বেলার দিক থেকে মানে ওই 11টা সাড়ে 11টার দিক থেকে হঠাৎ করেই ওর জ্বর। আর তারপর আরও একটা বড় ঘটনা, সেটা হচ্ছে ইন্দু স্কুল গেছে, তো স্কুল থেকে ফোন করেছে যে ইন্দুরও নাকি স্কুলেতে জ্বর এসেছে। তো ওর মামাকে পাঠিয়েছে ওর বাবা যে ওকে নিয়ে আসার জন্য। তো এই দুটো হঠাৎ করে সত্যি করে দু বোনের হঠাৎ করে জ্বর এসে গেছে। এই যে দেখো, আজ ছিল বুধবার, তো সাদা ড্রেস ছিল, তো এটা পরে স্কুল গিয়েছিল, আর এই যে চলে এসেছে এখন মামা বাড়ি নিয়ে। আর প্রচণ্ড জ্বর এসে গেছে, তাই আমি ওকে এখন ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আর এইগুলো ওর বাবাই ওকে দোকান থেকে দিয়েছিল, তো সেগুলো আমি ওকে দিয়ে দিচ্ছি। একদম ডাক্তার দেখিয়ে ওকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। সন্তানের একটু মাথা ব্যথা হলেও মনে হয় মায়েদের ভীষণ হেল্পলেস লাগে, তাই না বলো? আমাদের মনে হয় যে সন্তান যেন সবসময় ভালো থাকে, কিন্তু ওরই মাঝে একটু আধটু শরীর খারাপ হয়ে যায় না, সত্যি বলতে ভীষণ চিন্তা হয়। আর ইন্দু যেহেতু স্কুলে গিয়েছিল সকালবেলা, কিন্তু শরীরটা বেশ ভালোই ছিল। হঠাৎ করে যে ওর কী করে শরীরটা খারাপ হয়ে গেল বুঝে উঠতে পারছি না। আর তার সঙ্গে আমার বিনিশোনারও প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে, মানে জ্বর চলে এসেছে। তো এরপর যে ইন্দুকে বললাম যে বাইরে থেকে আসার পর ও বললো সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে নিতে হবে। বললাম একটু বসতে ঘরেতে, তো তারপর স্নান টান করতে। আসলে ও যখনই স্কুল থেকে আসে একটু বসে, খাওয়া দাওয়া করে, শরবত করে দিয়ে একটু খায়, তো তারপর খাওয়া দাওয়া করে তারপরও স্নান টান করে। তো এমনিতেও তাই করে। আজকে তো শরীরটা খারাপ, বাদ দাও, তো এমনিতেও কিন্তু সেটা করে। কিন্তু এখনকার ওয়েদারটা হচ্ছে ভীষণ বাজে, তো কোন দিন বৃষ্টি কোন দিন রোদ, সেই করে না ওয়েদার ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। এবার ওর শরীর খারাপ হলে সঙ্গে বিনিশোনারও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর সেই জন্য না প্রচণ্ড টেনশনে আমরা পড়ে যাচ্ছি। কারণ আমার তো বেশি করে যে দুটো একসঙ্গে যদি শরীর অসুস্থ হয়ে পড়ে না, তো আমার সত্যি কথা বলতে এত চিন্তা হয় যে কি বলবো। জানি প্রত্যেকটা মায়েরই তার সন্তানের জন্য কোনো শরীর খারাপ হলে প্রচণ্ড চিন্তা হয়, কিন্তু আমার না ভীষণ হেল্পলেস লাগে যে একা একা কী করে সামলাবো দুজনকে। আর আমার বিনিশোনা তো অনেক ছোট, এবার ও না তবুও একটু চুপচাপ, আর ইন্দু না ভীষণ কান্নার কাটা এরকম করে। একটু ওর যদি মাথায় যন্ত্রণা করে তাহলেই ও একদম কেঁদে পুরো সারা বাড়ি মাথায় করবে। তো সেই হিসেবে না সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড নিজেকে লাগে যে একা কী করে সামলাবো দুজনকে একসঙ্গে। তো এরই মাঝখানে ইন্দু স্কুল থেকে চলে এসেছে, ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, আর সঙ্গে বিনিশোনাও শুয়ে না ঘুমিয়ে গিয়েছিল। ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি, আরও ঘুমিয়ে গেছে। তারপর একটুখানি ঘুমায়নি, বেশিক্ষণ ঘুমায়নি, একটুখানি ঘুমিয়েছিল, যেহেতু শরীরটা একটু ভালো লাগছে না, তো একটু শুয়েছিল, আবার কিন্তু উঠে চলে এসেছিলো। তো আমি ভাবলাম সেই ফাঁকে বেশ কয়েকটা বাসন জড়ো হয়ে গেছে, ধুয়ে নিই। আর এই মাঝখানে আমার কাজের যে মেয়ে থাকে সে আজকে বিকালে কাজে আসবে না, তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা বাসন থাকে ধুয়ে নিই। তো যেহেতু ওরা ঘুমোচ্ছে, এই মাঝখানে আবার আমার বিনিশোনাও ঘুম থেকে উঠে পড়েছিল। আর জানো তো খুব একটা বাসন ধোবো না, ও বলেছে যে কাজ করে সে বলেছে যে রেখে দিতে, তো আমার যেগুলো ভীষণই দরকার সেই বাসনগুলো তো আমাকে ধুয়ে নিতেই হবে বলো। তো সেগুলোই ভাবলাম আমি ধুয়ে নিই, আর দুপুরের দিকে তারপর যা খাওয়া দাওয়ার বাসন যেগুলো জমা থাকবে সেগুলো সব রেখেই দেবো।
যে দেখো বিনি সোনা ঘুমাচ্ছিল, উঠে আবার চলে এসেছে। তাই আমি আমার কাছে এখানে নিয়ে ওকে আমি বাসন ধুচ্ছিলাম, তো ওকে এদিকে বসিয়ে রেখেছিলাম। আর এখন এই যে আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ। এরপর চলে যাবো আমি ঘরে, আর ওদেরকে নিয়ে একটু বসবো, ওদেরকে নিয়ে একটু থাকবো। কারণ যেহেতু দুজনকারই খুব শরীর খারাপ, তাই দুজনকে আমাকে সময় দিতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। তো দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।